আপনার বিরুদ্ধে অভিযোগ আপনার নাতির সাথে হুজুরি নাকি বাচ্চাটাকে বলেন বারান্দা ঝাড়ু দিয়ে তারপর বাসায় যেতে, এবং সে বারবার হুজুর ওয়ার্ডটা দুইবার রিপিট করার অবশেষে সেই হুজুর নির্দোষ প্রমাণিত ফেঁসে যাচ্ছে সেই মহিলা ডাক্তার এবং নানা। যে তথ্য আজকে আপনাদেরকে দিব আপনার মাথা ঘুরে যাবে, ঘটনা ভিন্ন দিকে মোড় নিয়েছে। চলুন সম্পূর্ণ বিষয়টা আমরা সত্যটা এই ভিডিওর মাধ্যমে জানবো, তাই রিকোয়েস্ট করছি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। যে কয়টা প্রমাণ আপনাদেরকে এই ভিডিওতে দিব যদি আপনি মাথা খাটিয়ে একটু দেখেন বা চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে হুজুর নির্দোষ হয়েছে এবং নানা এবং মহিলা ডাক্তার দোষী হয়েছে। প্রথম নম্বরে আমরা সেই মহিলা ডাক্তারের বিষয়টা আসি। ইতিমধ্যে সেই মহিলা ডাক্তার সাইমা রহমান কিন্তু পলাতক এবং সে কোনো ডক্টর ডিগ্রি অর্জন করেন না, সে একজন ভুয়ো ডাক্তার। এটা নিয়েও অনেক প্রশ্ন রয়েছে সোশ্যাল মিডিয়ার ভিতরে। মহিলা ডাক্তার কিন্তু তার সাক্ষাৎকারে বলেছিল, যখন হুজুরের কথা বলেছে সে কিন্তু ডিএনএ টেস্ট ছাড়াই বলেছে যে আপনারা যে তথ্য দিয়েছেন তার ভিত্তিতে হুজুরই অপরাধী। কিন্তু এটা সে ডাক্তারের যাচাই বাছাই ছাড়াই সে বলেছে। এবং ডাক্তার আরো একটা কথা বলেছিল যে এই মেয়েটা এতিম, কিন্তু পরবর্তীতে তদন্ত রিপোর্টে জানা গিয়েছে এই মেয়ে এতিম না, অর্থাৎ সাংবাদিকরা এটা তদন্ত করেছে, জেনেছে যে এই মেয়েটা এতিম না, তার বাবা আছে। এবং 2 নম্বরে যে বিষয়টা বলেছিল যে এই মেয়ের বয়স মাত্র 11 বছর, কিন্তু মেয়ের বয়স 11 বছর না, মেয়ের বয়স আরো বেশি, কিন্তু এটাও ডাক্তার মিথ্যা কথা বলেছে। পরিবার থেকে যে কথাটা বলা হয়েছিল যে মাদ্রাসা থেকে 4 মাস আগে নিয়ে গিয়েছে এবং 4 মাস পর আবার নিয়ে এসেছে, কিন্তু এই কথাটাও সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াটি। মেয়েকে 4 মাস আগে নয় 6 থেকে 7 মাস আগে মাদ্রাসা থেকে নিয়ে গিয়েছে, কিন্তু মেয়ের যদি 4 মাসের অন্তঃসত্ত্বা হয় তাহলে বুঝতে হবে যে মেয়ে যখন সিলেটে ছিল তার নানার কাছে, তার মার কাছে, যার কাছেই থাকুক না কেন, সৎ বাবা ছিল। সব মিলিয়ে দেখা যাচ্ছে হয়তো বা এখানে কোনো ঘটনা ঘটতে পারে। কিন্তু ইতিমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়ার সাংবাদিকরা কিন্তু তার নানার সাক্ষাৎকার নেওয়ার জন্য চেষ্টা করতেছে, কিন্তু তার নানা কিন্তু সাক্ষাৎকার দিতে রাজি হচ্ছে না। অর্থাৎ মানুষ একটা কথা বলে না যে চোরের মার বড় গলা, অর্থাৎ তার নানার কাছে সাক্ষাৎকার নিতে গেলে তখন নানা একটা কথা বলেই তাড়িয়ে দিচ্ছে যে আমি যদি দোষী হয় সেটা প্রমাণ করো, যদি আমি থাকছি তাহলে, এরকম একটা বিভ্রান্তিমূলক কথা বলেছে। কিন্তু সে সাক্ষাৎকার দিতে রাজি হচ্ছে না, এই জন্যই কারণ তার ভিতরে ভয় চলে আসছে, যেটা আমরা ভিডিওর শুরুতে দেখিয়েছি আপনাদেরকে। যাই হোক, এখানে যে ক্লুগুলো দেওয়া হচ্ছে তাহলে বোঝা যাচ্ছে যে এই ডাক্তার মেয়ের অসহায়ত্বের সুযোগ নিয়ে একজন আলেমের নামে মিথ্যাচার ছড়িয়েছে এবং মেয়ের পরিবার থেকে টাকা খেয়েছে কিনা সেটাও জানি না। মেয়ের পরিবার থেকে যে তথ্য দিয়েছে সেই তথ্যের ভিত্তিতে একজন আলেমের নামে মিথ্যাচার ছড়িয়েছে, কিন্তু এটা কখনো যাচাই বাছাই করে নাই। ডাক্তারের উচিত ছিল ডিএনএ টেস্ট করে প্রমাণ করা এবং সরাসরি আলেমকে অপবাদ না দেওয়া। যাই হোক দর্শক, কিন্তু আলেম কিন্তু বলেছিল যে বিষয়টা ডিএনএ টেস্ট করার জন্য এবং পরীক্ষা নিরীক্ষা করার জন্য, সেটা না করে কিন্তু আলেমকে শাস্তির আওতায় নেওয়া হয়েছে। তাতে বোঝা যাচ্ছে যে আলেম এটা না করলেও তার মুখ থেকে স্বীকারোক্তি বের করার জন্য এই কাজ করেছে। যাই হোক দর্শক, এই বিষয়টা বর্তমান সোশ্যাল মিডিয়া ভাইরাল। তার নানা সাংবাদিকদের মাধ্যমে সাক্ষাৎকার দিতে চাচ্ছে না এবং ওই ডাক্তার মহিলা যে কথাগুলো বলেছে সম্পূর্ণ কথাগুলো মিথ্যা এবং বিভ্রান্তি এবং ভিত্তিহীন কথা। সর্বোপরি সমস্ত বিষয়গুলো আপনারা তদন্ত করবেন এবং চিন্তা ভাবনা করে অবশ্যই কমেন্ট করবেন আদৌ কি হুজুর আসলে দোষী নাকি তার নানা এবং ডাক্তার দোষী, কোনটা অবশ্যই কমেন্ট করবেন। এবং ইনসাফের ভিত্তিতে আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং এই দেশে কবে ইনসাফ কায়েম হবে আল্লাহই ভালো জানে। যাই হোক দর্শক, সমস্ত তথ্য আপনাদের কাছে তুলে ধরা হলো। অবশ্যই আপনারা মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।